হযরত আলী তিনি মহান বদরী সাহাবীদের একজন ছিলেন। তার পিতা মরুর নেতা, উচ্চ মর্যাদা সম্পন্ন ও মক্কার বিশিষ্ট মান্যগণ্য একজন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতিম অবস্থায় লালন পালন করেছিলেন। তাকে আদর সোহাগে বড় করেছেন এবং নবুয়ত পাওয়ার পর সাহায্য সহযোগিতা করেছেন। তবে দুঃখজনক হলেও সত্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সহযোগিতা করার পরও তিনি ঈমান আনেননি এবং এ অবস্থায় মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছেন। তার মা ফাতেমা বিনতে আসাদুল হাশিমিয়া তিনি একজন তাকওয়াবান ও পবিত্র মহিলা ছিলেন। তিনি অগ্রগামী মুসলমানদের সাথে ইসলাম গ্রহণ করেছেন এবং হিজরতকারীদের সাথে হিজরত করেছেন। তার দেখাশোনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তার কাছে যেতেন। তার ঘরে তিনি বিশ্রাম নিতেন। তার মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জামা দ্বারা তার কাফন দিয়েছেন এবং তার জানাজার নামাজ আদায় করে চোখের অশ্রু দ্বারা তাকে বিদায় দিয়েছেন। নবুয়তের ৯ বছর পূর্বে তাকে তার মা বাইতুল হারামে প্রসব করেন। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেড়ে ওঠেন। ছোটকালেই তিনি ইসলাম গ্রহণ করেন। তাকে লালন পালন করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে তিনি উত্তম শিষ্টাচার ও উত্তম আচার ব্যবহার অর্জন করে বেড়ে উঠেছেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতে ও গুণাবলী বৈশিষ্ট্য বড় হয়েছেন। তার হাতে তিনি দ্বীন শিখেছেন। তার কাছে তিনি আসমানের ওহী শিখেছেন। জন্মগতভাবে তিনি পবিত্র আত্মার অধিকারী ছিলেন। তার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। আল্লাহ তার আলোচনাকে সুসম্মানিত করেছেন। তিনি কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। কখনো শয়তানের পথ অনুসরণ করেননি। মূর্তির উদ্দেশ্যে পশু কুরবান করা, মূর্তির সন্তুষ্টির জন্য মান্যত করা, এরকম সব কাজ থেকে তিনি পবিত্র ছিলেন। তিনি অনেক সুন্দর ছিলেন। তার ব্যবহারও অনেক সুন্দর ছিল। তিনি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিলেন। তিনি ছিলেন নির্ভীক, ঘন দাড়ি বিশিষ্ট সুন্দর চেহারার অধিকারী। তার চেহারা ছিল হাস্যোজ্জ্বল। তিনি ছিলেন একটু মোটা, ভারী চোখ, ঘন চুল বিশিষ্ট। তিনি সাধারণ পোশাক পরতেন। শীতকালে, গরমকালে মতো হালকা পোশাক পরতেন। দেখে মনে হতো তিনি একজন গরিব। মেহমানকে সম্মান করতে তিনি খুবই পছন্দ করতেন। তার মর্যাদা অনেক। তার জীবনচিত্র অনেক সুন্দর। তিনি মহান গুণে গুণান্বিত ছিলেন। অনেক কেরামত তার থেকে প্রকাশিত হয়েছে। তিনি আধ্যাত্মিক এক ইমাম ছিলেন। আরব ভাষাবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি স্পষ্টভাষীদের মাথার মুকুট ছিলেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের শহরের দরজা খুলে আখ্যায়িত করেছেন। তিনি অনেক বুদ্ধিমান ছিলেন। তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। কখনো বাতিলকে প্রশ্রয় দিতেন না। তার কাছে কোনো ভিক্ষুক এসে খালি হাতে ফিরে যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আঁধারে হিজরত করে আসার সময় তাকে মক্কায় রেখে এসেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকা মানুষের আমানতগুলা সবার কাছে পৌঁছে দিয়েছিলেন। এরপর তিনিও একদিন রাতের আঁধারে হিজরত করে মদিনায় চলে আসলেন। তিনি সাহাবীর বীর ছিলেন। অশ্বারোহী হিসাবে তিনি খ্যাত ছিলেন। তিনি এমন পুরুষ ছিলেন যে যার সাথে মল্লযুদ্ধ করেছিলেন তাকে হত্যা করে
ক্ষান্ত হননি। বাতিলের জন্য তিনি ছিলেন আতঙ্ক। খাইবারের দিন নবী আলাইহিসসালাম তার হাতে নেতৃত্ব দিয়েছিলেন। সেদিন তিনি বহুদিন প্রধানকে হত্যা করেছিলেন। তার হাতে খাইবারের দুর্গ বিজয় হয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধে তার অবস্থান ছিল সুদৃঢ় পাহাড়ের মতো। তিনি একজন দুনিয়া বিরাগী ইমাম ছিলেন। মুমিনদের জন্য একজন বিশেষ অভিভাবক ছিলেন। তিনি ছিলেন ঈসা আলাইহিসসালামের মতো। রাত গভীর হলে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। রাত গভীর হলে বিছানা থেকে তার পিঠ আলাদা হয়ে যেত। তিনি শুয়ে থাকতে পারতেন না। তিনি আল্লাহর দরবারে এত বেশি কান্নাকাটি করতেন, মনে হতো কোনো ইয়াতীম বাচ্চা কাঁদছে। তিনি দরিদ্রের মতো জীবনযাপন করতেন, অল্প খাবারে তুষ্ট থাকতেন। তিনি ভালো কাজে অগ্রগামী ছিলেন, দিনের জন্য সব মিলিয়ে দিতে দ্বিধা করতেন না। গরিব মিসকিনকে অনেক বেশি ভালোবাসতেন। তার জ্ঞান ছিল সাগরের মতো বিশাল। বুদ্ধিতে তিনি সেরাদের একজন ছিলেন। কখনো তিনি মিথ্যা কথা বলতেন না, কোনো কাজে কাউকে ধোঁকা দিতেন না। তাকে মুমিনরা খুবই ভালোবাসত। মুনাফিক ব্যতীত কেহ তাকে অপছন্দ করত না। তিনি সারা জীবন ইবাদতে কাটিয়েছেন, আল্লাহর পথে জিহাদ করে কাটিয়েছেন। আল্লাহর হুকুম বাস্তবায়নে নিজের জীবনের সময়গুলো ব্যয় করেছেন। এইভাবে তার জীবনের 60টা বছর কেটে গেল। অবশেষে তাকে ইবনে মুলজিম নামের এক ঘাতক 40 হিজরিতে হত্যা করে। অতঃপর তার পবিত্র রূহ খুশি তার আনন্দের সাথে মহান রবের কাছে চলে গেছে। হঠাৎ করে একদিন এক অশ্বারোহীর অশ্বের পদাঘাতে মরুর বালু উঠছিল। সে বাতাসের বেগে মদিনার দিকে ছুটে আসছিল আর চিৎকার দিয়ে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, কুরাইশরা চুক্তি ভঙ্গ করেছে। কুরাইশদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অভিযানের প্রস্তুতি নিতে লাগলেন। তখন হাতিব বিন আবু বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশদেরকে মক্কা আক্রমণের সংবাদ দিয়ে একটি চিঠি লিখেছেন। তারপর সে চিঠি এক মহিলার দ্বারা মক্কাবাসীদের কাছে পাঠালেন। তিনি সে মহিলাকে কুরাইশদের কাছে চিঠিটা পৌঁছিয়ে দেওয়ার জন্য কিছু সম্পদের বিনিময়ে রাজি করালেন। মহিলাটি চিঠিটি তার মাথার চুলের ভেতরে লুকিয়ে নিল। এরপর সে দ্রুত মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। মহিলাটিকে মক্কায় পৌঁছানোর আগে আল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেনে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সংবাদ পাওয়ার পর মহিলাটির কাছ থেকে চিঠি উদ্ধার করে নিয়ে আসতে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কে প্রেরণ করলেন। কোনো বর্ণনায় মিকদাতের পরিবর্তে জুবাইর বিন আওয়াম এর নাম এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা দুজন অমুক জায়গায় এক মহিলাকে পাবে, যে মহিলা হাতিব বিন আবু বালতার লেখা চিঠি নিয়ে মক্কাবাসীর কাছে যাচ্ছে। যে চিঠিতে আমরা কুরাইশদের বিরুদ্ধে যা করেছি সে সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহা তার সঙ্গীকে নিয়ে ঘোড়া ছুটিয়ে চলতে লাগলেন। যেতে যেতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া জায়গায় গিয়ে মহিলাটিকে পেলেন। তারা মহিলাটিকে বলল, তোমার সাথে একটি চিঠি আছে। মহিলাটি ভীত হয়ে বলল, না, আমার কাছে কোনো চিঠি নেই। তখন তারা দুজন মহিলাটির সাথে কথা, আসবাবপত্র সব কিছু তল্লাশি করেও কোনো কিছু পেলেন না। এমনকি তার নিরাশ হয়ে ফিরে যেতে চাইলেন। কিন্তু পরক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহা পূর্ণ ঈমানের সাথে বললেন, আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা ওহী নাজিল হয় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মিথ্যা বলেন না। আল্লাহর শপথ, হয় তুমি চিঠি বের করবে অথবা আমরা তোমাকে উলঙ্গ করব। যখন মহিলা তার দৃঢ়তা দেখল তখন সে বলল, আমার থেকে অন্য দিকে ফিরে তাকাও, এবং তখন তারা অন্যদিকে ফিরে দাঁড়ালেন। এরপর সে তার চুলের গোছা থেকে চিঠিটা বের করে দিল। চিঠি বের করার সাথে সাথে খুশিতে আলী রাদিয়াল্লাহু আনহার চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি চিঠিটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রতিপালিত আবু তালিবের পরিবারের সদস্যের সংখ্যা বেশি ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার চাচা আব্বাস, নিশ্চয় আপনার ভাই আবু তালেবের পরিবারটি বেশি সদস্য বিশিষ্ট, আর এখন খুব অভাব অনটন চলছে। আসুন আমরা আবু তালিবের বাড়িতে গিয়ে দেখি তার পরিবারের বোঝা কিছুটা হালকা করতে পারি কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাসকে এ কারণে কথা বললেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। তিনি তার চাচার সাথে পরামর্শ করে বললেন, আমি আবু তালেবের একটি সন্তান প্রতিপালন করব, আর আপনি একটি সন্তান প্রতিপালন করবেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, চলো। অবশেষে চাচা ভাতিজা দুজনেই আবু তালেবের কাছে এসে বললেন, আমরা দুজন আপনার দুটি ছেলের দায়িত্ব নিয়ে আপনার পরিবারের বোঝা একটু হালকা করতে চাচ্ছি, এতে আপনার মতামত কী? একথা শুনে আবু তালেব বললেন, ঠিক আছে, তোমরা আলীকে রেখে বালিগদের মধ্যে যাকে যাকে ইচ্ছা নিয়ে যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলীকে নিলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন। এরপর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেড়ে উঠতে লাগলেন, আর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেড়ে উঠতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে লাগলেন। তিনি তার কোলে বড় হতে লাগলেন। এ কারণে তিনি প্রতিটি কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেন এবং তাকেও অনুসরণ করাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার কারণে তিনি জাহেলি যুগেও কোনো মূর্তির উদ্দেশ্য সিজদা করেননি এবং অন্যান্য শিশুদের মতো অনর্থক দুষ্টামি করেননি। তিনি তার চাচাতো ভাই মুহাম্মদের দিকে লক্ষ্য করে তাকে সবার সেরা মানুষ হিসাবে পেতেন। এ কারণে তিনি কখনোই তার থেকে আলাদা হতেন না এবং তার কর্মগুলো না করে থাকতেন না। এভাবে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আচার, ব্যবহার, চলাফেরা, উত্তম চরিত্র শিক্ষা লাভ করেন। তাকে মনে হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুদ্র প্রতিচ্ছবি। এরই মধ্যে হেরা পর্বতে নূরের আলো জ্বলে উঠল। মহান আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের বাণী লাভ করলেন। প্রথম কোরআন নাজিল হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম খাদিজাকে ইসলামের দাওয়াত দিলেন। খাদিজা তার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এরপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দিকে আহ্বান করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ডাকে সাড়া দিয়ে মুসলমান হয়ে গেলেন। তখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। এরপর অন্যান্য ইসলাম গ্রহণ করেছেন। এ কারণে তিনি বালকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইসলাম গ্রহণকারী। বর্ণিত আছে, যখন নামাজের সময় হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার এক গিরিপথে চলে যেতেন। তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও যেতেন। তারা সেখানে গোপনে নামাজ আদায় করতেন। যখন বিকাল হতো তখন ফিরে আসতেন। এভাবে তাদের দিন চলছিল। এর মধ্যে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই এর পিতা আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ পড়তে দেখলেন। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আমার ভাইপো, এটা কোন দিন যেখানে তুমি ডাকো?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, এটা আল্লাহর দিন, তার ফেরেশতাগণের দিন, তার রাসূলগণের দিন এবং আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দিন। আল্লাহ আমাকে তার বান্দাদের প্রতি রাসূল হিসাবে পাঠিয়েছেন, আর তাদেরকে আমি নসিহত করছি এবং তাদেরকে আমি হেদায়েতের দিকে আহ্বান করছি। তাদের মধ্যে আপনি সবার অগ্রগামী হওয়ার মতো আমার ডাকে সাড়া দেওয়া, আমাকে বিজয়ে সহযোগিতা করা, এসব ক্ষেত্রে আপনি সবার অগ্র থাকার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কথার উত্তরে আবু তালেব বললেন, আমার ভাতিজা, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। অশ্রুসিক্ত নয়নে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লামের কাছে ছুটে এলেন। তিনি তার একেবারে কাছে এসে চোখের অশ্রু মুছতে মুছতে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার সাহাবীদের একের সাথে অন্য ভ্রাতৃত্ব সম্পর্ক করে দিয়েছেন, কিন্তু আমার সাথে কাউকে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেননি। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে তাকে তার পাশে বসালেন। তারপর নিজের বাহুতে জড়িয়ে নিয়ে বললেন, দুনিয়া ও আখিরাতে তুমি আমার ভাই। এরপর তিনি জনসাধারণের সম্মুখে ঘোষণা করলেন, হে লোক সকল, আলী আমার ভাই, আলী আমার ভাই।